এখানে বলেছে টাকা ৩,৬৬০ ইজ ডিভাইডেড অ্যামং এক্স ওয়াই জেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইফ টাকা 10, টাকা 20 and টাকা 30 are removed from the sums that x, y, z received respectively, then the share of the sums that they will get will be in the ratio of 3:4:5. How much did x receive? ঠিক আছে, এখানে রিমুভ মানি equal to 10, 20 plus 30 equal to 60 টাকা। এখান থেকে এরপরে কত টাকা থেকে বাদ দিতে হবে? এটা ৩,৬৬০ মাইনাস 60 ইকুয়াল টু ৩,৬০০ টাকা। এখন তাদের ফাইনাল রেশিও হচ্ছে এইটা। তাহলে ফাইনাল রেশিওর টোটালটা হচ্ছে 3 + 4 + 5 ইকুয়াল টু 12। তাহলে তার টোটাল টাকা হচ্ছে 12, টোটাল রেশিও সাম হচ্ছে 12, তার মানে রেশিও এক সমান হচ্ছে ৩,৬০০ ডিভাইডেড 12 ইকুয়াল টু 300। তাহলে বললো এক্স কত পাবে? এক্স হচ্ছে এখানে 3, এই 3 সাথে 300 যদি আমরা গুণ দিই, 300 যদি গুণ দিই তাহলে হবে এটা 900। এখন আমরা প্রথমে এক্সের কত টাকা বাদ দিয়েছিলাম? এক্সের এই 10 টাকাটা বাদ দিয়েছিলাম, এই টাকাটা। তাহলে এখন এই 10 টাকা যদি যোগ দিই তাহলে 910। এটাই হচ্ছে এক্স রিসিভ করেছিল, এটাই।